জাতীয় বাজেটে শিক্ষা খাতে ইউনেস্কো ৬% বরাদ্দ দেওয়ার পরামর্শ দিলেও দেয়া হচ্ছে মাত্র ২%। শিক্ষার প্রসারে এ খাতে বরাদ্দ বাড়াতে হবে। বৃহস্পতিবার সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইকোনমিক ক্লাব আয়োজিত রাজস্ব নীতি শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। অনাদায়ী ঋণের কারণে ব্যাংকিং খাতে চাপ বাড়ছে বলেও মন্তব্য তাদের। তন্দ্রা তারণের রিপোর্ট জানাচ্ছেন ইউসুফ ভূঁইয়া। বৃহস্পতিবার সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক ক্লাব রাজস্ব নীতি নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে। সেমিনারে সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, অনাদায়ী ঋণের কারণে ব্যাংকিং খাত চাপে রয়েছে, এতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি। এ সমস্যা সমাধান করলে বিদেশি রপ্তানির সুযোগ বৃদ্ধি পাবে, যা বৃহত্তর অর্থনৈতিক স্থিতিস্থাপকতা তৈরিতে অবদান রাখবে। We will have to build up our capacities. So in one sentence, we will have to shift from preference-driven competitiveness to skills and productivity-driven competitiveness. সেমিনারে আলোচকরা বলেন, জাতীয় বাজেটে শিক্ষা খাতে ইউনেস্কো ৬% বরাদ্দ দেওয়ার পরামর্শ দিলেও দেওয়া হয়েছে মাত্র 2%। I don't know this fiscal year, World Bank has fixed it very low. Still, our government is fixing it around 6%. These all affect the business appetite and the business confidence that permeates in the economy. সেমিনারে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কামরান রহমান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সেমিনারে মিডিয়া পার্টনার ছিল দেশ টিভি। ইউসুফ ভূঁইয়া, দেশ টিভি, ঢাকা।